this red thing is sir, the parcha, sir, which we have sir, where we are. Yes, sir, and sir, we were saying sir, vote permit, festival of the vote, sir. And sir, our last tagline, sir. So this is sir, vote to, a voter, always voter. Vote to is a young voter, sir, who is very eager to register vote, and it's sir the attire, sir, especially the headband is tribal sir feature, sir, and he is sir. Hello. Hello. So this logo is based on sir our monkey for the state and the traditional attire. I would like to launch the street song. ভারতীয় জনতা পার্টি পরিপূর্ণভাবে গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রে যখন ইলেকশন হয় সেটা যাতে শান্তিপূর্ণ হয়, অবাধ হয়, সবাই যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য ইলেকশন কমিশন এখানে এসেছে। আপনারা জানেন ত্রিপুরাতে 90% বেশি ভোট হয়, মানে এখানে মানুষের রাজনৈতিক সচেতনতা অনেক বেশি। সো আমরা যেটা রিকোয়েস্ট করেছি যে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে যাতে সবাই ভোট দিতে পারে সেই ব্যবস্থা যাতে ইলেকশন কমিশন করে। স্পেসিফিক কিছু পয়েন্টস আমরা দিয়েছি যে বর্ডারের সিকিউরিটি এগুলি দেখার জন্য সেটাই, এবং আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এখানে যাতে শান্তিপূর্ণভাবে এমন একটা ভোট হয় যেটা একটা দেশের জন্য দিশা নির্দেশ করবে। থ্যাংক ইউ। আমি বলেছি যে আমার কোনো দ্বিধা নেই বলতে আজকে একজন টুডে ত্রিপুরাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার মতো কোনো একটা অ্যাটমসফিয়ার নেই অ্যাকসেপ্ট সাম অ্যাসুরেন্সেস মেড বাই চিফ ইলেকট্রাল অফিসার, এবং এইসব অ্যাসুরেন্স অতীতে দেখা গেছে এগুলি কাগজে কলমে, এগুলি কোনো এক্সিকিউট না। আমি মিউনিসিপ্যালিটির কথা বললাম, পঞ্চায়েতের কথা বললাম, বাই ইলেকশনের কথা বললাম, ইভেন ইন প্রেজেন্স অফ পুলিশ ক্যান্ডিডেটদেরকে মারছে, ভোটারদেরকে, বৃদ্ধ ভোটারদেরকেও মারছে, রাস্তার মাঝখানে আটকে দিচ্ছে ভোটারদেরকে, ভোট দিতে দেয় না। ভোট এখানে প্রহসন, কোনো ভোটই হয়নি। যতগুলো ইলেকশন হয়েছে বিজেপি গভর্নমেন্ট আসার পরে কোথাও ফেয়ার ইলেকশন হয়নি। এগুলি মানুষের ইচ্ছা প্রতিফলিত হয়নি। ভোট যদি করতে হবে, আমি বলছি এখন আমরা কোথাও অপোজিশনের কেউ মিটিং করতে পারছে না। কোথাও মিটিং করতে গেলে ঘরোয়া হোক আর পাবলিক হোক, বিজেপি গুনস ইন দি নেম অফ বাইক বাহিনী তারা মুভ করছে, যাচ্ছে, সেখানে গিয়ে মিটিং হামলা করছে, বাড়িঘরে হামলা করছে, মারধর করছে। কালকে আমি পূজন বিশ্বের এবং সুস্মিতা দেব, আমরা কালকে এটাও আমি বলেছি, এটা আমরা মেনশন করেছি, বললাম কালকের সিচুয়েশান দেখো, আমরা যাচ্ছিলাম মেলাঘর, জাস্ট আমরা ক্রস করছি সিপাহীজলার থেকে 100 হাত দূরে গেছে, সেখানের মধ্যে আমাদের গাড়িগুলিকে ঘেরাও করে নিয়েছে। গাড়িগুলির মধ্যে বসে দিচ্ছে ওদের কি যাত্রা আসছে, বিশ্রী ভাষায় গালাগাল, জয় শ্রীরাম। তারপরে আমি অ্যাডিশনাল এসপিকে সেখান থেকে ফোন করি, উনি বলছেন আমি অ্যাকশান নিয়েছি, কোনো অ্যাকশান নেওয়া হয়নি। তারপরে কিছু পাবলিক আমাদের চিন্তিত, তারা জড়ো হয়ে আমাদেরকে রেস্কিউ করে পাঠিয়েছে। একটু আগে বটদোয়ালিতে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ লাগাতে গেছে, সেটা কত ঘন্টা আনক হবে, তাকে প্রচণ্ডভাবে মারধর করছে, মাথা ফাটিয়ে দিয়েছে, শরীরে বিভিন্ন জায়গায়, এখন হসপিটালাইজড। এই হলো সিনিয়র। আমি বলছি আমরা অতীতে অনেক অ্যাসুরেন্স শুনেছি, অনেক ইলেকশন কমিশন আসে অ্যাসুরেন্স, কিন্তু দেখা যায় ইলেকশনের দিন এগুলি কোনটা কার্যকরী হয় না। বাইক বাহিনী বা মোটর সাইকেল, আমি বলছি 500 মিটারের মধ্যে ইলেকশনের দিন সে ভোটার হলো যাতে 500 মিটারের মধ্যে বাইক নিয়ে যাতে প্রবেশ করতে না পারে, সেটা একা হলেও যাতে প্রবেশ না করতে পারে, এটা উনি কথা দিয়েছেন। তারপর রাস্তায় আপনারা বুথের সিকিউরিটি দেবেন, রাস্তায় যখন ভোটাররা যায় ওরা রাস্তার দিকে ফিরিয়ে দেয়, আইডেন্টিফাই করে পরে ভোট কেন্দ্রে যেতে পারে না। এটাকে এনশিওর করতে পারে প্রত্যেকটা রুটে ভোটার যাতে গিয়ে মুভমেন্ট থাকতে হবে, ভোটার গিয়ে যাতে ভোট দিতে পারে। ভোটার কেউ কমপ্লেন বাড়িতে পাঠিয়ে দিলে কেউ ভয়ে কমপ্লেন করবে না, এখন এখানের অবস্থায়। তার বলছে কোনো বিরোধীদের কোনো সিকিউরিটি নেই, কোনো নিরাপত্তা নেই, কোনো ওখানে মিটিং করবে
আমি অনেকগুলি ইনসিডেন্ট দিলাম গত 15 দিনের মধ্যে। কোথাও মিটিং করতে যাচ্ছি, মিটিংয়ের সামনে বিজেপির ওরা এসে মাইক লাগিয়ে হয়েছিল, আমাদের কথা বলতে শুনতে দেয় না। সুতরাং এইগুলিকে আমরা পরিষ্কারভাবে বলেছি যে আর প্রত্যেকটা বুথকে নটে এটা এরম না যে বলে কয়েকটা এগুলো, প্রত্যেকটা বুথকে যদি অতি সেন্সেশনাল, মোস্ট সেন্সেশনাল যদি ডিক্লেয়ার না করা হয় তাহলে এখানে কোনো ফেয়ার ইলেকশন হবে। এবং সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট, স্টেট পুলিশের যাতে কোনো ভূমিকা না থাকে কোনো বুথে, কোথাও যাতে স্টেট পুলিশকে এনগেজ না, আর স্টেট পুলিশের আন্ডারে ডিরেকশনে যাতে সেন্ট্রাল ফোর্স কাজ করে, এগুলি আমরা বলেছি। উনি অ্যাসুরেন্স দিয়েছেন যে অতীতের কথা আমরা তো যা হয়ে গেছে হয়েছে, সামনের দিনে আমরা ইলেকশন আপনার যে সাজেশনগুলি দিয়েছেন খুব অনেস্ট সাজেশন আপনার। আমি বলছি আপনি দেখুন কোনো পলিটিক্যাল ইন্টেনশন নেই, শুধু অনলি ফর ফেয়ার ইলেকশন। পিপলকে সরকার করতে দিন, ওদের মতামত প্রকাশ করতে দিন, যাদের পক্ষে রায় দেবে তারাই গভর্নমেন্ট করবে। কিন্তু এইভাবে বললে তো আর গভর্নমেন্ট, এটা ফার্স্ট হচ্ছে ইলেকশন। ওনারা খুব পেশান দিয়ে শুনেছেন, অ্যাসিউরেন্স করেছেন যে সবগুলি স্টেপে ওনারা নেবেন যতগুলি আমরা সাজেশন। Development has today. So the CPM has in a press conference said they are trying to form an alliance with or a seat understanding with Congress and Tripura. What is your reaction? No, it's a good. You see, any democratic and secular party will say so and try their best so that all the political parties come together for the sake of the people of the country and the state, especially Tripura. So that we can come together and defeat this communal and anti-people government. Will there be seat sharing or what is the understanding? Any discussion on No, that will be decided by the Pradesh Congress Committee President and others who are involved in the process. Whatever they decide, it will be for the benefit of the people of the state. So one statement of yours or Tripura, it is getting reaction from Tripura. But how do you see into the alliance with Tripura? I stand by what I have said. I have nothing. I have not made mockery of anything. In my press meet, if you remember, I have said this is a constitutional. It is nothing unconstitutional. It is their demand. They have got every right to raise any demand as per the constitution within the periphery of the constitution. But Congress has got a different perspective. Congress has got a different view. So we are speaking what we think is good for the indigenous people of the state, and we do not want to exploit or their emotion for coming to power or securing votes. We are want the problems to be mitigated for the total development of the indigenous people of the state. Thank you, sir. Thanks. আমরা কমিশনকে বলেছি যে ভারতের নির্বাচন কমিশন তারা যদি কোনো রাজ্যে ভয়মুক্ত পরিবেশে অবাধ নির্বাচন করার জন্য সেরকম তাদের সত্যিকারেরই সে উদ্যোগ থাকে, এটা পসিবল। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যেও এখানে গত 5টা বছর যারা ভারতের সংবিধানকে প্রজ্বলিত করছে, মানুষের অধিকারকে উল্লঙ্ঘিত করছে, অতীতেও এরকম একটা শক্তি এরকম সময় হয়েছিল। নির্বাচন কমিশন তারা চেয়েছিলেন যে তখন এটা বন্ধ করা হবে এবং মানুষের যা আশা আকাঙ্ক্ষা অধিকার এটাকে সম্মান জানানো হয়েছে এবং এবারও এটা হতে পারে। কিন্তু এটা করতে গেলে পরে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্টভাবে তার কিছু পদক্ষেপ নিতে হবে। আমরা কী কী চেয়েছি আমি এটা বিস্তারিত বলছি না এখন, যেহেতু এখানে আছে দিয়ে দেবো সবাইকে। এই পদক্ষেপ নিতে হবে এবং আমরা বলেছি যে এই যে কার্ড নির্বাচন দপ্তর থেকে বের করা হয়েছে এবং আমি বলেছি ডেফিনেটলি ইউ মাস্ট হ্যাভ দি ব্লেসিংস অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। উই অ্যাপ্রিসিয়েট দিস মুভ। সম্ভবত ভারতবর্ষে আর কোনো রাজ্যে এরকমভাবে যে এই মিশন জিরো পোল ভায়োলেন্স এরকম একটা মিশন নিতে হয় এবং তারাও মাথা নাড়লেন। অর্থাৎ ত্রিপুরাতেই এরকম একটা আনপ্রেসিডেন্টেড মুভ নিতে হয়েছে ইলেকশন কমিশনকে, যে সন্ত্রাস থামানোর জন্য, ভোট ডাকাতি রোখার জন্য, মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য। এটা গত 5 বছর
যতগুলো নির্বাচন হয়েছে শুধু নির্বাচন কমিশনের উদ্যোগে নয়, যে রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগেও পঞ্চায়েত, এডিসি এবং এই সিভিক বডির যে হয়েছে, যে কীভাবে যে দিন দুপুরে পুলিশের সামনে পুলিশকে সাক্ষী গোপাল রেখে কলাগাছ হিসেবে দাঁড় করিয়ে, অবশ্যই পুলিশের উপরতলার কিছু এরকম দলদাস অফিসার তাদের মদতে এগুলি হয়েছে। তো পরিসংখ্যান দিয়ে আমরা বলেছি যে কিভাবে 96% বেশি এই যে লোকাল বডি ইলেকশনে আনঅপোজড কোনো একটা পার্টি সারা দেশে কেন সারা পৃথিবীতেও কোথাও হয় না, সারা পৃথিবীতেও কোথাও হয় না। তারপর বলেছি যে 52 সালের পর ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থা শুরু হওয়ার পর যে রিটার্নিং অফিসারকে সোমোটো অর্থাৎ ইলেকশন কমিশনকে সোমোটো ইলেকশন পিছিয়ে দিতে হয়েছে গত লোকসভাতে, এবং বিশাল সংখ্যক বুথে রিপোলিং দিতে হয়েছে, যেটা সারা দেশের কাছে রেকর্ড। ত্রিপুরা ছোট্ট রাজ্য, ডেফিনেটলি তার ভোটার সংখ্যা কোনো একটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি এত বেশি না, কিন্তু সেই তুলনায় তো এগুলি এভিডেন্স, এর চাইতে আর প্রমাণ লাগে না। কাজেই এই জায়গায় আমরা চাই যে নির্বাচন ঘোষণা দিন থেকে শুরু নয়, এখন থেকেই যে ভারতের সংবিধানের শুদ্ধতা, আমাদের দেশের সম্মান, রাজ্যের গৌরব, রাজ্যের ইতিহাস, রাজ্যের সংস্কৃতি, এটাকে যে সৌজ্জ্বলকে তুলে ধরার জন্য নির্বাচন কমিশন এই নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবে। কেন এরকম ভোট সন্ত্রাসী, ভোট যারা লুট করে, সংবিধানকে যারা পদদলিত করে, এদেরকে রোখা সম্ভব, রোখা যায়। নির্বাচন কমিশন ত্রিপুরার এই নির্বাচনের মধ্য দিয়ে এটা করে দেখিয়ে এটা সারা দেশের কাছে, পৃথিবীর কাছে তুলে ধরুক। তো নির্বাচন কমিশন আমাদের বক্তব্য সবটা শোনার পর তারা বলেছেন আমাদের যে মেমোরেন্ডাম তারা লাইন বাই লাইন তারা পড়বেন, এক্সামিন করবেন, এবং এর উপরে ভিত্তি করে কি পদক্ষেপ গ্রহণ করা দরকার, যা যা করা দরকার তারা করবেন। যখন বের হয়ে আসি আমরা আরেকটা কথা বলেছি, স্যার আমরা তো পলিটিক্যাল পার্টি, আর অন্য পলিটিক্যাল পার্টিও তারা বলবে হয়তো বা এরকমভাবে আপনারা ভাবতে পারেন, তারা তাদের কথা বলেছে। স্যার আমাদের কথার উপরে শুধু যে করবেন না, আপনারা নিজেরাও একটা পরীক্ষা করে দেখতে পারেন। আমরা বলেছি শুধু একটা টেস্ট করুন, যে কোনো একটা গাড়ি ভাড়া করে সেই গাড়িতে বিরোধী দলের কোনো পতাকা লাগিয়ে সেই গাড়িটা এই গেস্ট হাউস থেকে দক্ষিণে 15 কিলোমিটার বা এদিকে পূর্ব দিকে 15 কিলোমিটার বা উত্তর দিকে 15 কিলোমিটার, পশ্চিম দিকে তো পাঠানো যাবে না, বাংলাদেশ হয়ে যাবে, কাটা তারে আটকে যাবে। হ্যাঁ, 15 কিলোমিটার পাঠান স্যার। যদি সেই গাড়ি যদি ফিরে আসতে পারে সে ইয়েতে, তাহলে ত্রিপুরা রাজ্যের তাহলে পরিবেশ ঠিক আছে, বোঝা যাবে। হ্যাঁ, ওনারা বলছে তাই নাকি? হ্যাঁ তাই। আপনি যে কোনো দিন, কালকে হোক বা নির্বাচন ঘোষণা হবার পর, যে আপনারা যে একটা নিরপেক্ষভাবে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি যাচাই করার জন্য একটা গাড়িতে পতাকা লাগিয়ে বিরোধী দলের একটু এদিকে রানীর বাজার, এদিকে বিশালগড়, এদিকে মোহনপুর পাঠান, এই গাড়ি আগরতলা ফেরত আসবে না। এরা শুনে তো সবাই চোখ বড় বড় হয়ে গেছে। এই হলো ত্রিপুরার যে সিচুয়েশন, এবং এই জন্য কিরণ গিত্রে আপনার সিইওকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তিনি যে মিশন জিরো পুল ভায়োলেন্স। হ্যাঁ, আমার কথাগুলি শুনে, আমাদের কথাগুলি শুনে আপনাদের মনে হবে তাহলে তো বোধহয় এটা ইম্পসিবল টাস্ক। নো, আমরা বলেছি ইট ইজ পসিবল টাস্ক। ইট ইজ পসিবল টাস্ক। 1993-তে টিএন সেশন করিয়ে দেখিয়েছে, আপনার নেতৃত্বে এটাও এবার হবে। আমরা অন্তত এই আস্থা রেখে আমরা যাব। Thoughts which are you think should be brought behind the election commission? Actually, on behalf of our party, IPFT,
we just appeal to the Election Commission that the 2023 election should be free and fair, first of all. So, to implement free and fair the forthcoming election, we appeal to deploy sufficient paramilitary force in all constituencies. That's all. How do you apprehend? Do you apprehend that it won't be a free and fair, keeping in the previous elections you have seen? They have ensured us they will sufficiently arrange as people, every voters can cast their votes free and fairly. Now, what is your experience on the previous elections? Actually, in the previous election, we have seen basically in ADC areas, our tribal compact areas, we have seen so many free-fall and forceful violence taken after 2021 ADC election. So, to prevent the forceful and free-fall violence, there should be sufficient deployment paramilitary forces. Okay. Sir, your good name? My name is Bijan Debbarma, spokesperson, I-50 Party. Thank you.